আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের ভিডিওতে দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের আজকে অনুষ্ঠিত হওয়া 2024-25 সেশনের অনুষ্ঠিত হওয়া সাধারণ জ্ঞান কোশ্চেন সমাধান। প্রথম কোশ্চেন বলছে, হোমো স্যাপিয়েন্স শব্দের অর্থ কি? হোমো স্যাপিয়েন্স হচ্ছে বুদ্ধিমান মানুষ। সঠিক অ্যান্সার হচ্ছে আপনার ক। দ্বিতীয় নম্বর যেটা আসছে এটা মূলত একটা কারেক্ট স্পেলিং, এটা মুখস্থ টাইপের। এটা সঠিক অ্যান্সার হচ্ছে আপনার খ, GRAFFITI, অর্থাৎ খ হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর ডেঙ্গু শব্দটির উৎস ভাষা কোনটি? ডেঙ্গু এই কোশ্চেনটা আগের বারও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে, খুব আলোচিত কোশ্চেন। স্প্যানিশ, সঠিক অ্যান্সার হচ্ছে আপনার স্প্যানিশ। সাহিত্যে নোবেল পুরস্কার 2024 পেয়েছেন কে? এটা প্রতি বছরই নোবেল থেকে কোশ্চেন আসবে। সঠিক অ্যান্সার হচ্ছে হান কং, দক্ষিণ কোরিয়ার একজন সাহিত্যিক। তিনি আসলে 24 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এরপর এইটা হচ্ছে গ্রাফিতি কি? গ্রাফিতি হলো দেয়াল লিপি ও দেয়াল চিত্র। সঠিক অ্যান্সার হচ্ছে ক। দেশে প্রথম এআই সংবাদ পাঠিকার নাম কি? সোফিয়া। এটা অনেকেই দাগাবে, কিন্তু এটা সঠিক অ্যান্সার না। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপরাজিতার। চ্যানেল 24-এ প্রথম তিনি আসলে সংবাদ উপস্থাপনা করেন। আর সোফিয়া হচ্ছে রোবট। সোফিয়া হচ্ছে আপনার রোবট। এরপর রাজা রবি বর্মার আসল পরিচয় কি? তিনি হচ্ছেন একজন চিত্রশিল্পী। 8 নম্বর কোশ্চেন যাই, মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য কোনটি? মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য, এটা পারার কথা, এটা খুব সহজ, অপরাজয় বাংলা। সঠিক অ্যান্সার হচ্ছে আপনার ক। এরপর কোম্পানির শৈলী প্রবর্তনের শহর কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে মুর্শিদাবাদ। এরপর দেখি আপনার নন্দন শব্দের অর্থ কি? নন্দন শব্দের অর্থ সৌন্দর্য। এটা বিগত জাহাঙ্গীরনগরও আসছিল এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল এই কোশ্চেনটা। এরপর হচ্ছে শিল্পসজ্জা জয়নুল আবেদিনের অবদান কোনটি? তিনি মূলত সোনারগাঁও লোকশিল্প জাদুঘর স্থাপন করেন। চিত্রশিল্পী ছিলেন কে? চিত্রশিল্পী ছিলেন আপনার রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কিন্তু চিত্র আর্ট করতেন মাঝে মধ্যে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র কোনটি? ওনার অভিনীত চলচ্চিত্র হচ্ছে ধ্রুব। তিনি ধ্রুব ছবিতে আসলে আপনার অভিনয় করেছেন। জুলাই বিপ্লবের প্রথম শহীদকে? এটা খুব সহজ কোশ্চেন এবং সবার পারার কথা, আবু সাইদ। প্রতসে কৃতজন উপন্যাসের লেখক কে? শওকত আলী। সঠিক অ্যান্সার হচ্ছে আপনার ক। শওকত ওসমান নয়, শওকত আলী। সংগ্রাম তেলচিত্রটি এঁকেছেন কে? এটা বেশ হচ্ছে যে আলোচিত কোশ্চেন এবং রিপিট কোশ্চেন। এটা হচ্ছে শিল্পসজ্জা জয়নুল আবেদিন। লিওনো দা ভিঞ্চির দ্য লাস্ট সাফার এর মূল চরিত্র কোনটি? লিওনো দা ভিঞ্চি এর মূল লাস্ট সাফারের মূল চরিত্র হচ্ছে যিশু। এরপর সাম্প্রতিক থেকে এই কোশ্চেনটা আসছে, 38 নম্বর কোশ্চেনে, সাম্প্রতিক কোশ্চেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন? এটা হচ্ছে 79তম অধিবেশনে তিনি ভাষণ দেন। 23 নম্বর তুলচিত্র, এটি কি? এটি একটি উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস। ISBN যে বিষয়ের সাথে সম্পৃক্ত, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটের কোশ্চেন, রিপিট কোশ্চেন করছে। এটা হচ্ছে বই ও প্রকাশনা। এরপর দেখি আমার হচ্ছে আপনার যে কোশ্চেনটা আসছে, 21 পদকের প্রবর্তনকারী কে? এটা দেখছেন, এটা আসলে সাম্প্রতিক সময়ের জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্ন কোনটি? ধ্বনি নির্দেশক চিহ্ন হচ্ছে আপনার বর্ণ। সঠিক অ্যান্সার হচ্ছে ক। বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক, উন্নতি করুক মানে হচ্ছে আপনি ভালো চাচ্ছেন, অর্থাৎ মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। সঠিক অ্যান্সার হচ্ছে আপনার ঘ। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত? জাতীয় পতাকার অনুপাত 10:6। রিক্সা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা সবারই পারার কথা। রিক্সা শব্দটি আপনার আসছে জাপানি শব্দ থেকে। রিক্সা শব্দটি আসছে জাপানি শব্দ থেকে। বাবা বাড়ি নেই, এখানে বাড়ি শব্দটা কোন কারক? সো এটা হচ্ছে আপনার অধিকরণ কারক। মাইকেল মধুসূদন দত্তের
প্রবর্তিত ছন্দের নাম কি? অমিতাভ ছন্দের প্রবর্তক, সনেট নয়। এরপর হচ্ছে উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে নাটোর, উত্তরবঙ্গের সচিবালয় বলা হয় এটাকে। এরপর হচ্ছে টেরাকোটা শব্দের অর্থ কি? এটা হচ্ছে পোড়ামাটির ফলক। এরপর দেখি প্রথম বৃক্ষরোপণ আহ, চিত্রটির শিল্পী কে? এটা হচ্ছে এস এম সুলতান। ইন হাই স্পিড মিন্স কেয়ারফুল, মানে হচ্ছে খুব আনন্দে থাকে এরকম কিছু। এবং হচ্ছে জেন জেট সময়কাল কত? এটা নিয়ে একটু কনফিউজ, খুব কাছাকাছি যেটা আছে আপনার 95 থেকে 2010, 97 থেকে 12 থাকতে পারে। সঠিক অ্যান্সার হচ্ছে আপনার গ। শিপ এর প্লুরাল কি? শিপের প্লুরাল শিপ নিজেই। ফিশ এর প্লুরাল ফিশ নিজে, যেমন ফিশ, এফ আই এস এস, এফ আই এস এস, ফিশ। ফিশের প্লুরাল হচ্ছে ফিশ নিজে, আর শিপের প্লুরাল শিপ নিজে। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে তারকা চিহ্ন কয়টি? বিসিএস কোশ্চেন রিপিট, এটা হচ্ছে 4টি। হরণ শব্দের বিপরীত শব্দ কি? হরণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে আপনার টোন। এরপর ফিডব্যাক স্ট্যান্স, ফিডব্যাক দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে অপনিয়ন, মানে মতামত প্রকাশ করে। তারপর হচ্ছে ওয়ান হু লাভস ইন বুকস, যে বই ভালোবাসে তাকে বলা হয় বিলিওপিলিপ। সঠিক অ্যান্সার হচ্ছে আপনার ক। এরপর আহ, মূলত এটা আসলে পারিভাষিক শব্দ টাইপের কোশ্চেন, যে টাইপোগ্রাফি শব্দের অর্থ হচ্ছে মুদ্রা শিল্প। সঠিক অ্যান্সার হচ্ছে আপনার গ। প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীতে গ্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জনকারী শিল্পীকে? এশিয়া যে প্রথম চারুকলা প্রদর্শনীটা হয়েছিল, এটার গ্র্যান্ড অ্যাওয়ার্ড কে অর্জন করেন? এর সঠিক অ্যান্সার আসলে এটা নিয়ে কনফিউজ, যে আপনার রফিকুন নবী হবে না হচ্ছে আপনার এই যে ফরিদা জামান হবে। এটা নিয়ে আসলে একটু ঝামেলা আছে 28 নম্বর কোশ্চেনটা নিয়ে। যেমন আমরা এইখানে একটা কোশ্চেন আমরা দেখলাম, এই যে জ্যানজিট, এটা নিয়ে একটু কনফিউশন আছে। আচ্ছা, এরপর সঠিক বানান কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে নিয়নবর্তিতা। এটা সঠিক অ্যান্সার হচ্ছে ক। এই ছিল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 64টি সাধারণ জ্ঞান কোশ্চেন সমাধান। কোশ্চেনটা দেখে যেটা মনে হয়েছে যে কোশ্চেন খুব প্রাসঙ্গিক। যারা বি, এ এবং সি ইউনিটে পরীক্ষা দিবেন তারা খুব, মানে হচ্ছে যে প্রাসঙ্গিক জিনিসপত্রগুলো পড়েন। কোশ্চেন যে কঠিন আসবে, আহামরি কঠিন বিষয় এরকমটা না, কোশ্চেন স্ট্যান্ডার্ড মানের আসবে এবং আপনাকে কনফিউশনে ফেলাবে যে কোনটা সঠিক অ্যান্সার হবে। সো এইভাবে আসলে প্রিপারেশনটা নেন যাতে আপনি সহজ জিনিস ভুল না করেন। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।